এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? এমনও তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। আলী সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বারি ধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, প্রকৃতির মোহময় পাগল পারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। একটু জিকির করি লা ইলাহা। সে খুশিতে বাক হয়ে যেত, যখন জাহান্নামের আয়াতগুলো আসতো সে কেঁদে দিশেহারা হয়ে যেত। এই ব্যক্তিটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে আমি কুরআন আমাকে ছাড়া একটাও কাজ করে। হে মুনকার নকির, তুমি কি মনে করছো তাকে আমি আপনি আপনি ছেড়ে দিব? না, শুধু এখানেই ক্ষান্ত নয়, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবে, আমি কুরআন তাকে নিয়ে হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানে
ওঠার পরে আমি কোরআন তার পক্ষে আল্লাহর কাছে শাফায়াত করব, সুপারিশ করব। যতক্ষণ না তাকে আল্লাহ জান্নাত দেবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার সহযোগী হয়ে শাফায়াত করে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব। মুনকার নাকির আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক কোন কবরে আপনি পাঠাইছেন? এমন এক কবরে, যে কবরে দেখলাম কোন বান্দা নাই, আপনার কুরআন সেই বান্দার পক্ষে শাফায়াত করে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে মুনকার নাকির শোন, যে কবরে মায়েদের পক্ষে কোরআন থেকে যাবে, মায়েদের পক্ষে মুদ্দারের পক্ষে কোরআন শাফায়াত করবে, সারা পৃথিবীতে যত মানুষ মরে যাবে সকলের কবরে তুমি যাবা, কোন কবরওয়ালাকে খাতির করবে না, কোন মুদ্দারকে খাতির করবে না। কিন্তু যে কবরের মায়ের কোরআনের, যে কবরের মায়েরকে আমার কোরআন তার পক্ষে অবস্থান করবে, খবরদার সেই কবরের কাছে তুমি যাবা না। আল্লাহু আকবার। এজন্য আজকে এই তাফসীরুল মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা নেওয়া উচিত, আমার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন একটি মাত্র কোরআন দিয়ে, সংবিধান দিয়ে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজি আছে মুসলমান? কোরআন দিয়ে, কোরআন হলো বাঁচা মরার দলিল। এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, এটা হিন্দুদের কিতাব নয়, বৌদ্ধদের কিতাব নয়, এটা মুসলমানের কিতাব নয়, ও মুসলিম না, গোটা মানব জাতির কিতাব। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিন্নাস। সারা পৃথিবীতে আল্লাহ যত মানুষ এখন পাঠাবেন, আমাদের নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সকল নবীদের জন্য এটা হলো হেদায়েত, সকল মানুষের জন্য এটা হলো হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরআনুল কারীমের কথা বলতে যে আজকে অনেকগুলো কথা আমার পীরের বিরুদ্ধে যেতে পারে, এই কুরআনুল কারীমের কথা বলতে যে আমার পিতার বিরুদ্ধে যেতে পারে, এই কুরআনুল কারীমের কথা বলতে যে আজকে আমার নেতার বিরুদ্ধে যেতে পারে। এরপরও কুরআনুল কারীম থেকে কথাগুলো কে কে শুনতে চাই তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি যুগে যুগে যারা কুরআনুল কারীমের দাওয়াত দিয়েছে তাদের উপরে অত্যাচার আমাবস্যার মতো কালো অন্ধকার নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছেন। এ ঘটনা অনেকের জানা। বলেন তো কোন মুসলমান আমার নবীকে যদি পাগল বলে গালি দেয়, রক্ত থাকতে কি মেনে নেব? পাগল বলে গালি দিয়েছিল, আল্লাহটা বরদাস্ত করেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব, যে ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে পাগল বলেছে, মাজনুন বলেছে, আসলে তো সে পাগল নয়, আসলে তো আপনি পাগল নয়, আসলেই তো সে উতুল্লিম বাদা যালিকা জানিম, সে হলো পিতৃ পরিচয়হীন হাইব্রিড জাতের জারজ সন্তান। আজকে আপনি বাস্তবতার সাথে মিলান। আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাগল গালি শুনেছেন, যিনি দীর্ঘ 50টি বছর নায়েবে রাসূল কোরআনের দাওয়াত দিয়েছে, বাংলার আনাচে কানাচে এমন কোন জায়গা নাই তার কণ্ঠ পৌঁছায় নাই, বিশ্বে এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যেখানে তার কণ্ঠ পৌঁছায় নাই। সর্বশেষ তাকে ধর্ষকের কাতারে নাম লেখানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে রাজাকার বলে সারা পৃথিবীর মানুষের কাছে চিহ্নিত করতে চেয়েছিল, কিন্তু মানির মান রাখেন কে? যারা বলেন মানির মান রাখেন কে? এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে কত প্রকার নির্যাতন নিপীড়ন করে শেষ পর্যন্ত তাকে শাহাদাত বরণ করতে হলো। বলেন তো তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? যারা বলেন কমছে না বাড়ছে? যারা নায়েবে রাসূল হবে, যারা ইসলামের ধারক বারক হবে, শুনে রাখেন, তারা কোনোদিন কোনো মানুষের রক্ত চক্ষুকে ভয় করে কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। কারণ তাদের ঈমান আছে, একটাই তাদের আওয়াজ, এ দুনিয়ার যাই হোক তাই হোক, জমিন যার, হুকুম চলবে
বলবে তার কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার ভয় পেলে চলবে না। ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহর নবীকে মাসনুন বলে গালি দিল, ওয়ালিদ ইবনে মুগীরার মাথা নষ্ট হয়ে গেল। কারণ আমার আল্লাহ যখন বললেন, হে ওয়ালিদ ইবনে মুগীরা শোন, আমার নবী তো মাসনুন না, পাগল না, তুই আমার নবীকে ভুল করে আমার নবীকে গালি দিয়ে ভুল করলি। কারণ তুই হলো উতুল্লিম বাদা জালিকা জানি, তুই হলো পিতৃ পরিচয়হীন হাইব্রিড জাতের জারজ সন্তান। ভাইরা আমার, যারা বর্তমান প্রেক্ষাপটে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, নায়েবে রাসূলদেরকে গালি দেয়, আলেম ওলামাদেরকে বেছে বেছে ধরে জেলখানায় বন্দী করে, যারা এই তাফসীরুল মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করে, আমার কথা না, আমার কথা না, তারা হলো উতুল্লিম বাদা জালিকা জানিন, তারা হলো এই জামানার নব্য ফ্রাউন আবু জেহেলের উত্তরসূরি, তারা হলো হাইব্রিড জাতের জারজ সন্তান। একথা কি আমার না আল্লাহর? জোরে বলেন আমার না আল্লাহর? আমি হুজুর আমাকে ধরে লাঠি পারলে আল্লাহকে ধরে দেখা, কত বড় আপনার পাওয়ার, কত বড় আপনার শক্তি। আমি একটু দেখতে চাই আল্লাহর সাথে লড়াই করেন, দেখি কিরকম পাওয়ার। আমি তো কোরআন দিয়ে কথা বলেছি, কোরআন দিয়ে যদি কথা বলার পরে আপনার গায়ে লাগে, আপনার রক্ত যদি গরম হয়ে যায়, আপনার গায়ে যদি অ্যালার্জি তৈরি হয়ে যায়, আবার আর বুঝতে বাকি থাকে না তুমি নব্য ফিরাউন, তুমি নব্য আবু জেহেল, তার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ বললেন, হে ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি তো জানাতন ব্যক্তি না, তুমি হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। বলেন তো, যদি কোনো ব্যক্তিকে তার পিতৃ পরিচয় নিয়ে কথা বলা হয়, তার রক্ত নরম থাকে না গরম হয়ে যায়? চলে গেলেন বাড়িতে, বাড়িতে যাওয়ার পর মার ডান হাতটা চেপে ধরে বললেন, মা চলো আমার সাথে একটা জায়গায় যেতে হবে। মা ডাক দিয়ে বলে, এত হন্তদন্ত করে আমার কাছে কেন আসলি? বল কোথায় যেতে হবে, যা প্রয়োজন এখানে বল। বলে, না মা, এখানে বলা যাবে না। মার হাতটা চেপে ধরে টানতে টানতে কাবার চত্বর নিয়ে গেলেন। কাবার চত্বর নিয়ে যাওয়ার পর কাবার ওয়ালে হাতটাকে চেপে ধরে বলে, মা সব জায়গায় মানুষ মিথ্যা কথা বলতে পারে, মা এই কাবার চত্বরে কেউ মিথ্যা কথা বলতে পারে না। ও মা, আজকে একটা কথা জিজ্ঞাসা করব মা, এই কথার সত্যতা তুমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ দিতে পারবেও না। মা আব্দুল্লাহ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতৃ পরিচয় নিয়ে কথা তুলেছে, আমি একটু জানতে চাই আমার বাবাকে। এবার মাথা পড়ে গেছে, খুব চিন্তায়। এখন সত্য যদি না বলে, সন্তান কোন জায়গায় হাত চেপে ধরেছে বলেন তো? কথা কন না কেন? কাবার ওয়ালে হাত চেপে ধরেছে। আজকে আমার সমাজে দেখবেন অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া হয়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় দোকানদার আর ওই যে ক্রেতার যিনি ক্রয় করেন খরিদ্দারের সাথে ঝগড়া হয়। অনেক সময় তারা এরকম বলে, ভাই আমি তোমার কাছে টাকা পাবো কি পাবো না, এই কোরআনে হাত দিয়ে বলো, বলে কি বলে না? যিনি মুখে মিথ্যা কথা বলেছেন, কিন্তু যখন কোরআনের উপর হাত রাখা হয় তার কলিজা কেঁপে যায় কি যায় না? যায়। মিথ্যা বলতে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এখন কাবা ঘরের দেওয়ালে যখন মা হাত চেপে ধরেছে, মা তার কোনো উপায় নাই, মা বলতে বাধ্য, কিন্তু মা নীরবতা পালন করতেছে। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, মা তুমি যদি কথা না বলো, আমি মনে করব আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেটা বলেছে সেটা আসলে সত্য। মা কথা বলুক আর না বলুক, বলেন তা আসলে এই কথা সত্য কিনা? সত্য। মা বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা শোন, মুগীরা রে, ও ওয়ালিদ তুই শোন, তোর বাবা মুগীরা এই মক্কার একজন প্রচন্ড ধনী ব্যক্তি ছিল, প্রভাবশালী প্রতিপত্তি ছিল, তার সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না।
যেদিন তোর বাবার সাথে আমার বিবাহ হয়, বাসর ঘরে তোর বাবা লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করে খাওয়ায়, বন্ধু বান্ধবের অভাব ছিল না, এত শান শৌকাত তোর বাবার ছিল, চাকর বাকরের অভাব ছিল না, রাখালের অভাব ছিল না, কিন্তু দাস দাসীর অভাব ছিল না। আমাকে বিবাহ করার পর যখন বাসর ঘরে আমার সাথে আসলো, আমার কাছে থাকলো, হঠাৎ করে তোর বাবার একটা রোগ তৈরি হয়ে গেল, যার কারণে তোর বাবা যৌন শক্তি হারায় ফেললো, আমার সাথে আর কখনো মেলামেশা করতে পারলো না। আমি ভাবলাম এই মক্কা ভূখণ্ডে তোর বাবাকে ছেড়ে আমি চলে যাব, কারণ একটা মহিলা স্বামীর কাছ থেকে কিচ্ছু চায় না, সবচেয়ে যেটা বেশি চাই আদর আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যেটা আমি পাই না এটার থেকে আমার লাভ নাই। হঠাৎ করে আমি ভাবলাম এটা তো আমি বাইরে থেকেও মেটাইতে পারবো, কিন্তু তোর বাবার যে প্রতিপত্তি সম্পদ নাম ডাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এটা আমি কোথায় গেলে পাবো না। এজন্য ধৈর্য সহকারে তোর বাবার সাথে আমি থাকতে শুরু করলাম। কিন্তু আমি তো একটা মহিলা, জৈবিক চাহিদা আমার তো আছে, কিন্তু তোর বাবা যখন পূরণ করতে পারলো না, তোর বাবার রাখালের সাথে আমার একটা অনৈতিক সম্পর্ক হয়ে গেল, আমি তার সাথে খারাপ কাজে জড়িয়ে পড়লাম। ও মুগিরা ওয়ালিদ শোন, তোর বাবা মুগিরা আসলে প্রকৃত তোর বাবা না, তোর বাবা হলো তোর বাবার রাখাল কর্মচারী উমুক ব্যক্তি। আসলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেটা বলেছে মিথ্যা বলে নাই, সত্য বলেছে। আল্লাহু আকবার। এজন্য সাবধান, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীকে নিয়ে কটূক্তি করবেন, ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, দাড়িকে নিয়ে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, যারাই করবে খোঁজ নিয়ে দেখেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তাদের রক্তে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের রক্ত যদি ডিএনএ টেস্ট করা হয়, আমি বিশ্বাস করেন আমি হলফ করে বলতে পারি ওয়ালিদ ইবনে মুগিরা তার রক্ত কোনো পার্থক্য নাই নাই নাই। রে ভাই এজন্য আজকে আমরা কুরআনুল কারীম থেকে কথা শুনতে রাজি আছি না নাই? জোরে বলেন আছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি রাগ করেছেন? কষ্ট পাচ্ছেন? আমি কি শেষ করে দেব? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনাদের খুব ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু উচ্চ আওয়াজে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ভূমিকা দিয়েছি, এবার আমি আমার মূল আলোচনায় যেতে চাই। প্রিয় ভাই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার পর মানুষগুলো মূলত দুইটি দলে, দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। কয়টি? হচ্ছে না, আবার বলেন কয়টি? না হচ্ছে না, আবার বলেন কয়টি? দুইটি। একটি দল চলে গেছে আদম সফিউল্লাহর দলে, আরেকটি দল চলে গেছে ইবলিসের দলে। একটি দল চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আরেকটি দল চলে গেছে ফিরাউনের দলে। একটি দল চলে গেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আরেকটি দল চলে গেছে নমরুদের দলে। একটি দল চলে গেছে আবু জাহেলের দলে, আরেকটি দল চলে গেছে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা আল্লাহর দলে, রাসূলের দলে, কোরআনের দলে থাকতে চাই মুসলমান, থাকতে চাই মুসলমান। তাহলে দল কয়টি বলেন? দুইটি। একটি দল চলে গেছে জান্নাতে, আর একটি দল চলে গেছে জাহান্নামে। দল যেমন দুইটি, পথ তেমন দুইটি, গন্তব্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটি দল চলে গেছে জান্নাতে, আরেকটি দল চলে গেছে জাহান্নামে। যে দলটি জান্নাতে চলে গেছে ওই দলটি আমলনামা ডান হাতে পাবে। কোন হাতে পাবে? আর যে দলটি জাহান্নামে চলে গেছে ওই দলটি আমলনামা বাম হাতে পাবে। কোন হাতে পাবে? আমরা আমলনামা ডান হাতে পেতে চাই না বাম হাতে পেতে চাই? জোরে বলেন, ডান হাতে পেতে চাই না বাম হাতে পেতে চাই? যারা ডান হাতে আমলনামা পেতে চায় ডান হাতটা তুলে একটু আল্লাহকে দেখা। যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুশির ঠেলায় বাবার কাছে চলে যাবে, মার কাছে চলে যাবে, বিবির কাছে চলে যাবে, সন্তানের কাছে চলে যাবে। আর ডাক দিয়ে দিয়ে বলবে, দেখো 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 আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামায় লেখা আছে আমি জান্নাতি। খুশি বা হবে না কেন? এটা তো চারটেখানির ব্যাপার না, কারণ ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই মাসের গত 12 তারিখ সবাই আমরা জানি বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। এই আপনাদের এলাকা বরেয়া গ্রামে অনেক ছাত্র ছাত্রীরাও পরীক্ষা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অনেকে গোল্ডেন প্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে। যারা গোল্ডেন প্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, বলেন তো খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই ছাত্র ছাত্রী অভিভাবক যারা মিষ্টি কিনে নিয়ে এসেছে, গ্রামের সকলকে বিতরণ করেছে। সামান্য এই দুনিয়ার সফলতার জন্য যদি মিষ্টি বিতরণ করা হয়, শুধু তাই না, বাংলাদেশের একটি কোম্পানি আছে যে কোম্পানির নাম নগদ। নাম কি বলেন? জোরে বলেন। এই নগদ কোম্পানির টাকা পয়সা লেনদেন করে। আপনাদের পাশে তেতুলিয়া যে বাজারটা আছে, এখানে অনেকেই বিকাশ, নগদ এগুলো টাকা লেনদেন করে, কি করে না? তবে নগদ একটা কোম্পানি, এই কোম্পানি একটা অফার দিয়েছে যে লটারির মাধ্যমে বিজয়ীকে জমি দান করা হবে। অনেকেই ফেসবুকে, ইউটিউবে এই ঘটনাটা অনেকেই জানেন, প্রাসঙ্গিক তাই বলছে। তো একজন মহিলাকে একটা অফার করা হলো, সে লটারিটার নাম চলে আসছে। বাংলাদেশের এই নগদ কোম্পানির কর্তৃপক্ষ তাদের কাছে চলে যাওয়ার পর বলল, আপনাকে আমরা ঢাকায় নিয়ে যাব। একটা মহিলা ছিল, আপনাকে আমরা ঢাকায় নিয়ে যাব। এখন আপনাকে আমরা 2 ভাবে ঢাকায় নিয়ে যাব। প্রথম, আপনাকে গাড়িতে করে নিয়ে যাব, অথবা আপনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাব। আপনি কোন ভাবে যেতে চান? বলে আমরা হেলিকপ্টারে যেতে চাই। হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর যখন তাকে সুসংবাদটা দেওয়া হলো, এই যে একটা প্লট দেখতেছেন না, এই জায়গাটা আপনি পেয়েছেন। একটু আল্লাহু আকবার বলবেন না? এই সংবাদ শোনার পর ওই যে মহিলাটি, তিনি কেঁদে ফেলছে। বাবার কাছে, মার কাছে ফোন দিয়ে বলে, ও বাবা, ও মা, নগদ কোম্পানি আমাদেরকে ঢাকার একটা প্লট দিয়েছে। আনন্দে আত্মর হয়ে গেছে, কান্না চলে আসছে, কথা বলতে পারছে না। দুনিয়ার এই সামান্য অল্প একটু জায়গার জন্য আবেগে আপ্লুত হয়ে গেল, মুখ থেকে কথা হারিয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, এই গোটা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান হবে না। সামান্য দুনিয়ার এই সফলতার জন্য যদি এত আনন্দিত হয়, ও ভাইরা
আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, বলেন তো তার আনন্দ কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলবে দেখো দেখো দেখো, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার যে ব্যক্তি বাম হাতে আমলনামা পেয়ে যাবে, তাকে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, করা হবে। এরপরে তার হাতে আমলনামা দেওয়া হবে, দেওয়ার পরে আল্লাহ তাকে ডেকে ডেকে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে গোলাম, পড় পড়, তোর আমলনামা পড়। আজকে তুই তোর আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। এখন বলেন তো, বান্দার চেহারা কোন দিকে? আপনারা কি ঘুমাচ্ছেন? কথা বলেন, চেহারা কোন দিকে? সামনের দিকে আমলনামা, পিছন দিকে। সামনের দিকে চেহারা থাকলে পিছন দিকে পড়া যায়, পড়া যায়। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক আমলনামা আপনি আমাকে দিয়েছেন পিছন দিকে, আমার চেহারা তো সামনের দিকে, কিভাবে পড়ব? আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতার দল, ওই বান্দার কাঁধ ধর, ঘাড় ধর, কান ধর। ধরার পরে এমন একটা মোড়ানি দেব যেন তার চেহারাটা পিছন দিকে ঘুরে যায়। ফেরেশতারা অনুমতি পাওয়ার পর বিন্দু পরিমাণ দেরি করবে না, সাথে সাথে তার চেহারাটা ঘোরানোর জন্য দুই কান ধরে এমন জোরে মোড়ানি দেবে, মুহূর্তের ভিতরে চেহারাটা পিছন দিকে চলে যাবে। ওই কঠিন সিচুয়েশনে আল্লাহ ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা পড় পড় পড়, তোর আমলনামা পড়। আজকে তুই তোর আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। বান্দা এবার আমলনামা পড়া শুরু করে দেবে। না পড়লে তো উপায় নাই। হুকুম কার? যারা হুকুম কার? দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। আপনি নামাজ পড়লেন না, কেউ কিছু না বললেও আপনি ছাড় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অন্যের সম্পদ, অনেক কিছু খারাপ কাজ করছেন, ছাড় পেয়ে যাচ্ছেন, রবের হুকুম পালন করতেছেন না। কিন্তু ওই সময় আপনি কি রবের হুকুম পালন না করে থাকতে পারবেন? উপায় না। বান্দা আমলনামা পড়া শুরু করে দেবে আর দেখবে, হাই হাই, এটা কি আমলনামা! জীবনে যত ছোট বড় অন্যায়, যত কাজ করেছি সব লেখা। হ্যাঁ, দিনের বেলার মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব লেখা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাইছেন, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই পাপী ডেকে ডেকে বলবে, হাই হাই, এটা কেমন আমলনামা, কেমন খাতা, কেমন কিতাব! আমার জীবনে যত অন্যায় ছোট বড় কাজ আমি করেছি সব দেখি লেখা। সে দেখতে পাবে রাতের অন্ধকারে অন্যের বাড়িতে চুরি করেছিল, কেউ দেখে নাই, দেখেছিলেন কে? অন্যের সম্পদ ফাঁকি দিয়েছিল, কেউ জানতো না, কেউ দেখে নাই, জানতেন এবং দেখেছিলেন কে? অনেক পুরুষেরা আছে নিজের ঘরে স্ত্রী থাকার পরেও অন্যের ঘরের অন্যের বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে, পরকীয়া প্রেম করে। মনে হয় গ্রামের কেউ জানে না, কেউ বোঝে না। বলেন জানে না, দেখেন কে? এখানে অনেক যুবক ভাই আছে যাদের গার্লফ্রেন্ডের অভাব নাই, মনে করে বাবা জানে না, মা জানে না, প্রতিবেশী জানে না। বলেন তো জানেন কে? কেউ যেটা জানে না, কেউ যেটা দেখে না, দেখেন কে? মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট। ভোট হলো মানুষের আমানত। অনেকেই দেখা যায় ভোটের আগের দিন রাতের বেলায়
ভোটগুলো সব হয়ে যায়, মনে করে কেউ জানে না, কেউ দেখে নাই। বলেন তো দেখেন কে? বিশ্বাস করে আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক, আমি ভারত থেকে ভেসে আসি না। এদেশে আমার পৈতৃক সম্পত্তি সম্পদ, এদেশে আপনার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। বিশ্বাস করে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি নাই। ভোট দিতে যাওয়ার আগের দিন রাতে দেখি ফেরেশতারা আমার ভোটগুলো দিয়ে চলে যায়। আপনাদের এলাকায় মনে হয় সিস্টেম নাই? হ্যাঁ, ফেরেশতারা যে ভোট দেয়, আশ্চর্য ব্যাপার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটাই তো স্লোগান। আমার ভোট যদি আপনি দেন, আমার ভোট দেওয়ার আগে যদি আপনি ভোট দিয়ে ফেলেন, মনে করেন আমি কি ছেড়ে দিব? হয়তো দুনিয়ায় আমার ক্ষমতা নাই, আমি হুজুর মানুষ, কিন্তু আল্লাহর নামে কসম করে বলছি, হাসরের ময়দানে আপনি উঠবেন, আমি উঠবেন, আমি উঠব, ওই দিন আমার ভোট আপনি দিয়েছেন, এর জবাব না দেওয়া পর্যন্ত এক কদম নড়তে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমি চাই, আপনিও চান, এদেশ যারাই ক্ষমতায় আসুক না কেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে জনগণের ভোটের মাধ্যমে আসুক। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, রাতের অন্ধকারে আপনি ভোট দিয়েছিলেন, কেউ দেখে নাই, দেখেছিলেন কে? এই গলে গলে যখন তার আমলনামায় লেখা থাকবে, সে কৌশল করবে, ফন্দি করবে, আর বলবে আল্লাহ এ আমলনামা আমার, আপনার ফেরেশতারা ভুল করে আমাকে দিয়েছে। কি করবে? কৌশল করবে। কি করবে বলেন? আল্লাহর মতো কৌশল এই পৃথিবীতে কেউ আছে? যারা বলেন আছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলবে দুনিয়ার জমিনে তুই আমাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিলি, মনে করেছিলি কেউ জানে না। বিশ্বাস কর, আজকে তুই আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবি? যারা বলেন পারবে, আরো যারা বলেন পারবে, পারবে না। অস্বীকার যখন করবে, বলবে আমলনামা আমার না, আল্লাহ তার মুখে মোহর মেরে দেবে, তার হাত আল্লাহর সাথে কথা বলবে, পা সাক্ষ্য দেবে সে কি কি কাজ করেছিল। আল্লাহু আকবার বলেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেদিন আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। বলেন তো, হাত যদি আমার বিরুদ্ধে চলে যায়, পা যদি আমার বিরুদ্ধে চলে যায়, বাঁচার কোনো উপায় আছে? পালানোর কোনো উপায় আছে? জোরে বলেন, পালানোর কোনো উপায় আছে? পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? বলেন না, পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? প্রভুর হুকুম অমান্য করিলে, প্রভুর বিধান অমান্য করিলে, বাঁচার কোনো নাই যে উপায়। পালাবা কোথায় তুমি, জোরে বলেন না, পালাবা কোথায় তুমি, পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? এই দুনিয়ায় থাকতে তুমি প্রভুর হুকুম মানো না। যারা দিয়েছিল কুরআনের দাওয়াত, তাদেরকে ধরে রেখেছিলে জেলখানায়। কথা বলো না। এই দুনিয়ায় থাকতে তুমি প্রভুর হুকুম মানো নাই। যারা দিয়েছিল হকের দাওয়াত, তাদেরকে ভরে রেখেছিলে জেলখানায়। আজকে তুমি যতই করো বাহানা, আজকে তুমি
বাঁচার তোমার কোনো নাই যে উপায়, পালাবা কোথায় তুমি, জোরে বলেন না ভাই, পালাবা কোথায় তুমি, প্রভুর হুকুম অমান্য করিলে, প্রভুর বিধান অমান্য করিলে, বাঁচার তোমার কোনো নাই যে উপায়, পালাবা কোথায় তুমি। জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর কোনো উপায় থাকবে না, সে আল্লাহর আদালতে আসামি হয়ে তাহলে সে সাব্যস্ত হবে সে জাহান্নামী, আল্লাহ তাকে জাহান্নাম দান করবে। কি দান করবে? তাহলে একটি দল চলে যাবে জান্নাতে, আরেকটি দল চলে যাবে জাহান্নামে। তাহলে বলেন তো দল কয়টি? দুইটি, একটি জান্নাতি, একটি জাহান্নামী। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যারা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে আরাম আয়েশের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, মন যেটা চাইবে সেটাই পাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে থাকার পরে জান্নাতীরা একদিন আল্লাহর কাছে আবদার করে বলবে, মালিক, দুনিয়ার জমিনে যখন ছিলাম আমি কোরআন দিয়ে ঘোষণা করেছিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও জান্নাতীরা শোনো, জান্নাতের ভিতরে যখন যাবা, আমি দুনিয়ায় কোরআন দিয়ে ঘোষণা দিয়েছিলাম, তোমরা জান্নাতের ভিতরে যা যা চাবা আমি আল্লাহ তাই তাই দেব। আল্লাহু আকবার। জান্নাতীরা আল্লাহর কাছে আবদার করবে, মালিক, দুনিয়ায় যখন ছিলাম আপনি কোরআন দিয়ে ঘোষণা করেছিলেন জান্নাতের ভিতরে যা চাইবো তাই দিবেন। আজকে আমাদের মনের ভিতরে একটা কামনা বাসনা খুব উকি ঝুঁকি মারতেছে, সেটা হলো আমরা আজকে একটু জাহান্নামীদের দেখতে চাই। কাদের দেখতে চাই? জাহান্নামীদের দেখতে চাই। আল্লাহ বলবেন, হে গোলাম, তুমি জান্নাতীদের জাহান্নামীদের দেখতে চেয়েছো, আমি আল্লাহ দেখতে দিব না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে প্রাচীর, যে ওয়াল থাকবে, এই ওয়ালটা সরিয়ে দিয়ে জান্নাতি আর জাহান্নামীদেরকে সরাসরি দেখার ব্যবস্থা করে দেবেন। এই দুনিয়ার জমিনে যদি আমার আপনার আপনজন কেউ জেলখানার ভিতরে চলে যায়, বলেন তো দেখার সুযোগ আছে না নাই? দেখার সুযোগ আছে। জেলার সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, এরপরে দেখার অনুমতি দেওয়ার পরে আপনি জেলখানায় চলে যান। কিন্তু ভাইরা, পুরাপুরি দেখা যায় না, মাঝখানে ওয়াল এবং দেওয়াল থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতীরা যখন জাহান্নামীদের দেখতে যাবে, কোনো ওয়াল থাকবে না, দেওয়াল থাকবে না। যেমন আমি আপনাদের দিকে, আপনি আমার দিকে যেভাবে ফেস টু ফেস, কোনো ওয়াল নাই, কোনো দেয়াল নাই, ঠিক জান্নাতীরা জাহান্নামীদের এরকম ফেস টু ফেস দেখবে। বলেন আল্লাহু আকবার। এই জান্নাতীরা যখন জাহান্নামীদের দেখবে, দেখার পরে কিছু কিছু ব্যক্তির ফেস তাদের চেনা হয়ে যায়। ডাক দেয়া বলবে, ও জাহান্নামী ভাই, তোমাকে
তোমাকে দেখতে তো আমার বন্ধুর মতো মনে হয়, তোমাকে তো দেখতে আমার বাবার মতো মনে হয়, তোমাকে তো দেখতে আমার কলিগের মতো মনে হয়, তোমাকে তো দেখতে আমার কলেজ জীবনের বন্ধুর মতো মনে হয়, তোমাকে তো দেখতে আমার এলাকার নেতার মতো মনে হয়। দুনিয়ার জমিনে আমরা কাজ করে আল্লাহ আমাদের প্রতি স্যাটিসফাই হয়ে আমাদেরকে জান্নাত দান করেছে। ও বন্ধু একটু বলো বলো বলো, তোমাদেরকে আল্লাহ কেন জাহান্নাম দিয়েছে? কেন জাহান্নাম দিয়েছে একটু জানতে আজকে মনের ভিতরে খুব ইচ্ছা আছে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও বন্ধু আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। শুধু জাহান্নাম দিয়েছে সর্বমোট 4টি কারণে। কয়টি কারণে? যারা বলেন এই কথাগুলো জাহান্নামীরা কেন জাহান্নামে গেছে, সুন্দর করে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা মুদ্দাসির 40 থেকে 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। আজকে 4টি কারণে মানুষ জাহান্নামে গিয়েছিল, এই 4টি কারণ বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই পর্যন্ত কে কে ভাগবেন থাকবেন না একটু দু হাত তুলে দেখা। কথা বোঝেন আমি কি বলছি? আমি বলছি যে এই 4টি আলোচনা শেষ না করে কে কে ভাগবেন, কথা বুঝে আনসার দিতে হবে। মুসলমান সব সময় সচেতনতা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই 4টি কারণ আজকে আমরা জেনে তারপর বাসায় যাব, বলেন ইনশাআল্লাহ। জাহান্নামীরা 4টি কারণে জাহান্নামে গিয়েছিল। ওই 4টি কারণ যদি আমার আপনার ভিতরেও থাকে, বলেন তো আমরা জান্নাতে যেতে পারবো? জোরে বলেন যেতে পারবো? আমরাও জাহান্নামী হয়ে যাব। আজকে আমার কোরআনের আলোচনা থেকে মিলায় নেন, এই 4টি গুণ যদি আমার আপনার ভিতরে থাকে আজকে ছেড়ে দেব, বলেন ইনশাআল্লাহ। জাহান্নামীরা কোন কোন কারণে জাহান্নামে গিয়েছিল তার 1 নাম্বার কারণ তারা বর্ণনা করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাসালু এক দল আরেক দলের সাথে কথা বলবে, কথোপকথন করবে। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো, আমরা জাহান্নামে কেন এসেছি? এ দুনিয়ার জমিনে আমরা একই সাথে বসবাস করতাম, একই পাড়ায় থাকতাম, একই মহল্লায় থাকতাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে চাষাবাদ করতাম, একই সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, একই সাথে ব্যাংকে স্কুল কলেজে চাকরি করতাম, একই সাথে দুনিয়ার জমিনে সকল কর্ম করতাম। কিন্তু দুনিয়ার জমিনে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিত, আযান হওয়ার সাথে সাথে তুমি সকল কর্ম ফেলিয়া মসজিদে যে জামাতের সাথে সালাত আদায় করতাম, আর আমি বসে থাকতাম, সময়টাকে শয়তানের কাজে ব্যয় করতাম, আমি নামাজ পড়তাম না। এই কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে। কি দিয়েছে? জাহান্নাম দিয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন তো? নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়া। এখানে নামাজ সম্পর্কে একটু কথা বলতেই হবে, না বললে আলোচনা পূর্ণতা আসবে। বিশ্বাস করে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আজকে এখানে যত ভাই যুবক বৃদ্ধ বয়সের বাবাজিরা আছে, আমি যদি সকলকে এখন ডেকে ডেকে বলি আজকে ফজরের নামাজ পড়েন নাই এমন ব্যক্তি উঠে দাঁড়ান, অনেকেই দাঁড়ায় যাবে। অবশ্যই লজ্জায় দাঁড়াবে না, কিন্তু আজকে ফজরের নামাজ পড়ি নাই এরকম অনেক ব্যক্তি এখানে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করবেন,
আর আপনি নামাজ আদায় করবেন না, তা তো হতে পারে জাহান্নামে যাবেন। এক নাম্বার কারণ সালাত আদায় না করা। আজকে আমার মা বোনেরা, অনেক মা বোনেরা আছে, কথা শুনছি, আজকে অনেক মা বোনেরা আছে সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত টাইম মেনে সালাত আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এই জোহরের সালাত আসরের সময় যেয়ে পড়ে, আসরের সময় আসরের সালাত মাগরিবের সময় যেয়ে পড়ে না, এরকম নাই। আর অধিকাংশ ফ্যামিলি তো ফজরের নামাজ পড়ে না, এরকম সংখ্যা 95%। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি মুসলমান দাবি করতেছি, আমি আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে যদি সালাত আদায় না করে মুসলমান থাকবো? যেটা বল মুসলমান থাকবো? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাটা হয় সালাতের উপরে। নামাজ যেন না হয় তোমার কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলে না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাঁজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাঁজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাঁজর ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা ঠিক কিনা? অনেক যুবক, অনেক ব্যক্তি, অনেক মা বোনেরা ফজরের সালাত আদায় করে, ওই যে ফজরে উঠলো না, অনেক মা বোন, অনেক যুবকের জানাজা জোহরের সালাতের সময় হয় কি হয় না? এজন্য ভাইরা আমার, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। যেমন একজন ডাক্তারের ঘরে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে, বলেন তো সে কি ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বলেন তো সে কি ইঞ্জিনিয়ার হয়? ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় না। একজন শিক্ষকের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, যেমন সে শিক্ষক হয় না। একজন মুসলমানের ঘরে যখন একটা সন্তান জন্মগ্রহণ করলো, ও মুসলমান হতে পারে। তাহলে মুসলমান যেমন ডাক্তারের ঘরে ডাক্তার, যে ডাক্তারের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো, ওকে যদি ডাক্তার হতে হয় তাহলে বাবার মতো স্টাডি করে, লেখাপড়া করে বড় কিছু হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য ডাক্তারি পড়া লাগে। কথা ঠিক কিনা? যে ইঞ্জিনিয়ার ঘরে সন্তান জন্মগ্রহণ করলো, বাবার মতো যদি ইঞ্জিনিয়ার হতে হয় তাহলে তাকে ইঞ্জিনিয়ার পড়ে ইঞ্জিনিয়ার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষকের ঘরে জন্মগ্রহণ করলো যে সন্তান, তাকে যদি শিক্ষক হতে হয়, লেখাপড়া করে শিক্ষক হতে হয়। কথা বলেন ঠিক কিনা? একইভাবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যাবে না। তাকে মুসলমান হতে হলে কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, কুরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে রাঙিয়ে সাজায়, তারপরে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সার্থকতা হিসেবে মুসলমান হওয়া যায়। কথা ঠিক কিনা? মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যাবে না।
আপনি মনে করেছেন আপনার বাবা মুসলমান, মা মুসলমান, আপনার দাদা মুসলমান, দাদি মুসলমান, আপনার নানা মুসলমান, নানি মুসলমান, সেই সূত্রে আপনি মুসলমান। ভুল, কথাটা কি ভুল। এজন্য মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো সালাত। কি বলেন তো? ধরে বলেন কি? আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লা দীনা লাহু, যার নামাজ নাই তার দিন নাই, যার ধর্ম নাই তার ধর্ম নাই। সে কোন ধর্মের? আল্লাহ ছাড়া সে কি? আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আমার তেলাওয়াতকৃত হাদিস ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কা মাওদিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, একটা মানুষের দেহের ভিতরে মাথার যে মর্যাদা, গোটা দ্বীন ইসলামের ভিতরে সালাতের সেই মর্যাদা। আল্লাহু আকবার। অনেকেই হয়তো কথাটা বোঝেন না, আমি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলে বুঝবেন। আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম, আমি যদি আপনাদের কাছে বলি ভাই, আমি ঢাকা থেকে আসার সময় একজন ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তির একটি হাত নেই, কথাটা বিশ্বাসযোগ্য কিনা? এই আপনাদের এলাকায় একটি হাত নেই এমন মানুষ আছে? কথা বলেন, আছে? আমি যদি আপনাদেরকে বলে আমি ঢাকা থেকে যখন আসতেছিলাম একটি মানুষ দেখলাম যে মানুষের দুইটি হাত নাই, দুইটি হাত নাই এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আমি যদি বলি আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম আমি একটি মানুষ দেখলাম যে মানুষের দুইটি হাত নাই, একটি পাও নাই, বিশ্বাসযোগ্য কথা কিনা? আমি যদি আপনাদেরকে বলি ভাইরা, আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম আমি এমন একটি মানুষ দেখলাম যে মানুষের দুইটি হাত নাই, দুইটি পা নাই, বলেন তো বাংলার জমিনে এমন মানুষ আছে না? না, অহরহ আছে। কিন্তু আমি আপনাদেরকে যদি বলি আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম এমন একটি মানুষ দেখলাম যে মানুষের দুইটি হাত আছে, দুইটি পা আছে, কিন্তু মাথা নাই, বলেন তো এমন মানুষ পৃথিবীর জমিনে হয়? এই কথা কেউ বিশ্বাস করবে? তাহলে শরীরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন তো? মাথা। মাথাবিহীন যেমন মানুষ হয় না, মানুষের পরিপূর্ণতা ফিরে আসে না। আল্লাহর নবী একই কথা বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো না, নামাজ আদায় করলো না, নামাজ সারা দিনের পরিপূর্ণতা কখনো আদায় হতে পারে না। অথচ আজকে আমরা নামাজ পড়ি না, অধিকাংশ মানুষ গাফেল নামাজ থেকে। আমার দেশে অনেক পীরেরও আবির্ভাব হয়েছে, যাদের দরবারে গেলে দেখবেন তারা বলে যে নামাজ রোজা লাগবে না, আমার মুরিদ হয়ে যাও, জান্নাতের সার্টিফিকেট আমরা দিয়ে দেব। কথা বলেন নাউজুবিল্লাহ। অনেক পীরের আজকে আমার দেশে আবির্ভাব হয়েছে, সেখানে গেলে নামাজ পাবেন না, রোজা পাবেন না, যাকাত পাবেন না, হজ পাবেন না, শুধু খাওন আর খাওন, গরু আর গরু, টাকা আর টাকা, টাকা আর টাকা। আপনার টাকায় সে আজকে ব্যাংক ব্যালেন্স করে, বাড়ি গাড়ি করে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ পড়ে না, পেশাব করে পারি নাই না। আজকে আমার সমাজে এইরকম পীরের অভাব হয়। কথা বলেন ঠিক কিনা? তারা বলে পানির নিচে ধরলে বাতি, সেই বাতি আর নেভে না। আমাদের বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, সেনা না। যে পীর বলবে নামাজ নাই, রোজা লাগবে না, যেখান থেকে আওয়াজ আসবে নামাজ লাগবে না, ওটা তো পীর না, ওটা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জীবন দশায় যদি একটা ঘটনা বলি বুঝতে পারবেন। সাহাবীরা জীবনে নামাজ ছেড়ে দিয়েছেন, এইরকম কোন রেকর্ড আছে? আছে? এটা যুদ্ধের ময়দান থেকে আল্লাহ নবী ফিরতেছেন। আল্লাহ নবীর সফর সঙ্গী সাথী ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, মরুভূমি এলাকা, প্রচন্ড গরম, পাহাড়ি এলাকা, এলোমেলো পথ, ছায়াযুক্ত কোনো জায়গা নাই, কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আলীকে ডেকে বলে, ও আলী, গরম তো সহ্য করা যায় না, তুমি একটা তাঁবু টানাও, আমরা তাঁবুর ভিতরে একটু বিশ্রাম নেই, তারপরে আবার রওনা দেব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি বয়ান শেষ করে মোনাজাত দিয়ে দেব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাঁবু টানালেন। টানানোর পর
নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাশরীফ আনেন। আল্লাহর নবী তাঁবুর ভিতরে ঢুকলেন। আলীকে ডেকে ডেকে বলে, আলীরা, এখনো তো জোহরের সালাত আদায় করি নাই, আসো আসো, জোহরের সালাত আদায় করে নেই। আল্লাহর নবীর ইমামতিতে জোহরের সালাত আদায় হয়ে গেল। আল্লাহর নবী আলীকে ডেকে বলে, আলী, হেঁটে হেঁটে প্রচন্ড কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপর মাথা রেখে আমি একটু বিশ্রাম নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপর মাথা রেখে আরাম করবেন, এটা কি আর অনুমতি লাগে? আপনি আমার উরুর উপর মাথা রেখে বিশ্রাম করেন, আমার মতো সৌভাগ্যবান আর তো কেউ হতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী উরুর উপর মাথা রেখে বিশ্রাম করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মাথাটা একটু মৃদু মৃদু টিপে দিচ্ছেন, চুলগুলো টেনে দিচ্ছেন। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সেবা করতেছে, কিন্তু আমার রব, আমার আল্লাহ আমার নবীর ঘুমটাকে এত লম্বা করে দিলেন, সূর্য ডুবু ডুবু ভাব, আসরে রক্ত হয়ে গেল। আলী নামাজ পড়তে পারেন নাই, পেরেশানিতে পড়ে গেলেন। ভাবতে লাগলেন, আল্লাহ নবীকে ডাকি। ডাকার পরে দুজনেই একই সাথে আসরের সালাত আদায় করি। আবার ভাবলেন, না না, আল্লাহ নবী আরাম করতেছেন, ঘুমাচ্ছেন, আমি আলী যদি ডাকি আল্লাহ নবীর ঘুমের ব্যাঘাত হবে। কারণ যে নবীর কারণে আজকে আমি আলী সোনার মানুষে পরিণত হয়েছি, যে আলী নবীর কারণে আজকে মুসলিম হয়েছি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, যে নবীকে আমার রব কোনোদিন নাম ধরে ডাকে নাই। যখন আমার রব কোন নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, ডেকেছে ইয়া আদম। যে নবীকে ডাকার প্রয়োজন হয়েছে বলেছে ইয়া ইয়াহইয়া। যখন কোন নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আমার রব ডেকেছেন ইয়া মূসা, ইয়া নূহ। কিন্তু আমার রব আমার নবীকে কোনোদিন নাম ধরে ডাকে নাই। যখনই আমার নবীকে ডাকার প্রয়োজন হয়েছে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। যখনই ডাকার প্রয়োজন হয়েছে তখনই ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। যখনই আমার নবীকে ডাকার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ ডেকেছেন ইয়াসিন। যখনই ডাকার প্রয়োজন হয়েছে আমার নবীকে আমার আল্লাহ ডেকেছেন তোহা। আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকে নাই। আমি আলী কিভাবে আমার নবীর নাম ধরে ডাকব? সম্ভব না। কিন্তু তো সূর্য ডুবে যায়, আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহর নবী নামাজ পড়তে পারেন নাই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর দর করে কিছু পানি পড়ে আল্লাহর নবীর চেহারা মুবারকে পড়ে যায়। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলে, আলী কাঁদো কেন? কি হয়েছে? কোন শত্রু কি আক্রমণ করেছে? কোন হিংস্র প্রাণী কি আক্রমণ করেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন শত্রু আক্রমণ করে নাই, কোন হিংস্র প্রাণী কামড় দেয় নাই, আক্রমণ করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আলী, কেন তাহলে কেন কাঁদো বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু পশ্চিম আকাশে নজর করে দেখুন, সূর্য ডুবে ডুবে ভাব। আমি আসরের সালাত পড়তে পারি নাই, আপনি আসরের সালাত পড়তে পারেন না। এজন্য আসরের নামাজ না পড়ার কারণে শরীরের ভিতরে জোশ তৈরি হয়ে গেল, সহ্য হলো না, আপনাকে ডাকতে পারি নাই। এজন্য চোখ দিয়ে দর দর করে পানি নেমে আসলো। বলেন আল্লাহু আকবার। নামাজ কাজা হয় নাই, নামাজ কাজা হয়ে যাচ্ছিল, এজন্য চোখ দিয়ে দর দর করে পানি নেমে আসলো।
আর প্রিয় ভাইরা, আমাদের জীবনে আমাদের কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, কোনো হিসেব নাই। একটা দিনও অনুশোচনা তো দূরের কথা, চোখ দিয়ে কোনোদিন এক ফোঁটা পানি বের হয় নাই। কথা ঠিক কিনা? আজকে আমরা বাজারে গল্প করে নামাজে রক্ত চলে যায়, নামাজ পড়ি না। সকালে ফজরে ঘুমিয়ে থাকি, নামাজ পড়ি না। আজকে হার হামেশায় চায়ের দোকানে আড্ডা দেয়, নামাজ পড়ি না। এইরকম মুসল্লি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী কানবানা, তুমি হয়তো বুঝতে পারো নাই, জানতে পারো নাই, তুমি হয়তো জানো না আমার রব, আমার আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছে, অপেক্ষা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের সরকার আলম নবী আমাকে কথা বলে। এবার সূর্যের দিকে এই শাহাদাত আঙ্গুল ইশারা করে বলে, ও সূর্য, আমি নামাজ পড়তে পারি নাই, আমার আলী নামাজ পড়তে পারি নাই, ঠিক আসরের সময় যে জায়গায় ছিলি ওই জায়গায় চলে আয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল দেখি হাতের ইশারা, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সবাই রবের শেখানো দোয়াটা নিজ নিজ পিতামাতার জন্য বলি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া গফফার ইয়া সত্তার, ইয়া আল্লাহ। একটু জবানটা ছেড়ে রবকে ডাকি, ইয়া আল্লাহ। কণ্ঠটা ছেড়ে অন্তর থেকে, দিল থেকে ডাকি, বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে সেই মাগরিবের পর থেকে রাত 1টা থেকে 1:30টা পর্যন্ত কুরআনুল কারীম, হাদিস শরীফ থেকে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন যত আমল করেছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া দিয়া আপনার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের ভিতরে রব্বুল আলামিন আমরা যে অনেকেই আছি জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি। শিরকি বেদাতি কত গুনাহ হয়ে গেছে আল্লাহ, কেউ জানে না, কেউ দেখে না। আমাদের গুনার খবর যদি আমাদের প্রতিবেশী জানতো, গ্রাম থেকে বের করে দিত। আমাদের গুনার খবর আমাদের বাবা মা যদি জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত না। আমাদের গুনার খবর যদি আমাদের সন্তানেরা জানতো, বাবা হিসেবে পরিচয় দিত না। আমাদের গুনার খবর যদি আমাদের বিবিরা জানতো, স্বামী হিসেবে পরিচয় দিত না।
যদি আমাদের গুনার খবর আমার ভাইরা জানতো, ভাই হিসেবে পরিচয় দিত না, হাঁটু ভাঙার হুমকি দিত। যদি আমাদের গুনার খবর আমাদের প্রতিবেশীরা জানতো, গ্রাম থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিত। মালিক কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আপনার চক্ষু তো ফাঁকি দিতে পারি নাই। রব্বুল আলামিন যেভাবে গোপন রেখেছেন গুনাহগুলো, গোপনে গোপনে আপনি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, জানি না আজকে এই মাহফিলে আমার মতো কে মা হারা, আয় আল্লাহ তাআলা কে বাবা হারা, আয় আল্লাহ তাআলা ইতিম বাবাকে হারিয়া মাকে হারাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আর বলছে জীবনে কত জিনিস পাইব, কিন্তু বাবাকে আর পাইব না, মাকে আর পাইব না। সন্তানকে বাবা কত ভালোবাসতো, এমন কত ঈদ চলে গেছে, বাবা পুরাতন জামা পরেছে, নতুন জামা পরে নাই, কিন্তু ছোট্ট সন্তানকে ঈদের